হলে চাচা ভাতিজা দুইজন মিলে একসাথে ইমানের কালমা পড়ে মুসলমান হইয়া যায়, একসাথে ইমানের কালমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতাম, আমাদের পরিচয় হইয়া যাইতো আমরা একজন মুসলমান। আমরা মুসলমান। মুসলমান হওয়ার মধ্যে সবচাইতে বড় আনন্দ পাওয়ার বিষয় হলো মুসলমান হতে পারা। আমাদের গর্বের বিষয় হলো আমরা মুসলমান। কথা ঠিক কিনা? যদি আমার জন্ম হতো ইহুদ নাসরার ঘরে, তাহলে কি হতো অবস্থাটা? কবি বলতেছেন, জন্ম যদি হতো আমার কাফেরেরই ঘরে, দুজকেতে বাসা হইতো এ জীবনের পরে। কথা ঠিক কিনা? কিন্তু আমার জন্ম ইহুদ নাসরার ঘরে হয় নাই, খ্রিস্টানের ঘরে হয় নাই, আমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে। তাই আমরা পড়ে নিয়েছি ইমানের কালমা পড়ে নিয়েছি। সেই কারণে নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ আমার জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, আব্দুল উজ্জা বলতেছে, চাচা আপনিও যদি ঈমান গ্রহণ করতেন, ইসলাম কবুল করতেন, তাহলে চাচা ভাতিজা দুইজন মিলে একসাথে মুসলমান হয়ে যাইতাম। শোনা মাত্রই চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল, গুসায় পেটে পড়ল আর বলল, আব্দুল সাহেব একবার বলেছ তো ভালো কথা, দ্বিতীয়বারে যদি উচ্চারণ করো তাহলে তোমাকে বিঠা মাটি থেকে উচ্ছেদ করা হবে, সহায় সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হবে, তোমাকে যে সোনা গয়না দিয়েছি, ঘর বাড়ি করে দিয়েছি, সব কিছু থেকে ত্যায্য করা হবে, তোমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এবার আব্দুল উজ্জা বলতে চাচা গো, এই যদি হয় অবস্থা, তাহলে আমি আর মুহূর্ত বিলম্ব করলাম না, সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মানো নবী চিনো, মানো নবীর নীতি, নবী বিনে শেষের দিনে, নবী বিনে শেষের দিনে কি হবে তোর গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা যখন ইমানের কালমার সেই বিপ্লবী ঘোষণা দিল, চাচার সাথে সাথে বলল, আব্দুল উজ্জা রে, তোমার যত সহায় সম্পত্তি ছিল সবগুলি বাজেয়াপ্ত করে দিলাম, তোমাকে যে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, ওইটা আমার টাকায় সংগ্রহ করা, তাই তোমাকে এই মুহূর্তে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, তোমাকে আমি ত্যায্য ঘোষণা করলাম, বাড়ি থেকে উচ্ছেদ করে দিলাম, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আব্দুল উজ্জা বলতেছে, চাচা গো, শুধু আপনার বাড়ি নয়, আজকে যদি তামাম পৃথিবীর মালিকও আমি হতাম, তারপরেও আমি সব কিছু ছেড়ে দিয়ে হলেও ইমানের কালমা পড়ে মুসলমান হওয়ার কাজ থেকে বিরত থাকতে পারতাম না। কথাটা বলে আব্দুল উজ্জা রাস্তায় নেমে গেল। ঠিক আছে চাচা, সব কিছু আপনাকে দিয়ে আমি চলে গেলাম। এই কথা বলে যখন রাস্তায় নেমে গেল,
চাচা পিছনের দিক থেকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে দাঁড়াও। ও আব্দুল উজ্জা, তোমার পরনে যে জামাটা আছে, যে লুঙ্গিটা আছে রে আব্দুল উজ্জা, এইটাও আমি চাচার টাকায় খরিদ করা, খুলে রেখে উলঙ্গ হয়ে রাস্তায় চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। কথাটা বলে চাচা নিজেই যায়। 20 বছরের যুবক ভাতিজা আব্দুল উজ্জাকে ধরল, আর চাচা নিজ হাতে আব্দুল উজ্জার শরীর থেকে জামা লুঙ্গিটা খুলে রেখে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। 20 বছরের যুবক ছেলে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে দৌড়ায় যাইতেছে। দৃশ্যটা আব্দুল উজ্জার মা দেখছো। ছেলেকে অবস্থা আসতে দেখে আব্দুল উজ্জার মা 2 হাত চোখগুলি 2 হাত দিয়ে চেপে ধরলো, আর বলতেছে, আব্দুল উজ্জারে, ওরে বাবা আব্দুল উজ্জা, তোমার কি হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আব্দুল উজ্জা বলতেছে, আম্মা জান, আমি পাগল নই, তবে আমি একজনের পাগল। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগো, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, এরই অপরাধে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরনের যে জামা লুঙ্গিটা, ওইটাও নাকি চাচার টাকায় খরিদ করা, আমাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে গো মা। এবার মা বলতেছে, বাবারে, তোমার জন্য আমি এখন কি করতে পারি, কি করণীয় আমার আছে বলো। আব্দুল উজ্জা বলতেছে, আম্মা জান, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করা লাগবে না। ঘরের ভিতরে যদি জামা লুঙ্গি থাকে, ঘরের ভিতরে যদি কাপড় থাকে, আমাকে দিন। কোন রকম ভাবে লজ্জাস্থানটা ডাকিয়া শত সহস্র কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিকটে চলে যায়। মা ঘরের ভিতরে খুঁজে খুঁজে, ওইটা কি, কিছু নাই, বারবার। বন্ধুগণ, আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে তেমন কিছু পেলেন না। এটা ডিস্টার্ব করতেছে, এটা সরব। বন্ধুগণ আমার, ঠিক আছে ঠিক আছে। বন্ধুগণ আমার, আব্দুল উজ্জার মা ঘরের ভিতরে তেমন কিছু পেলেন না। ঘরের ভিতরে একটা পুরানো কম্বল পাইলেন, আর ওইটা এনে আব্দুল উজ্জার হাতে তুলে দিলেন। আব্দুল উজ্জা ওইটাকে চিরে 2টা টুকরা করলেন। একটা টুকরা দিয়ে কোন রকম ভাবে সতরটা ডাকলেন, আর একটা টুকরা দিয়ে লজ্জাস্থানটা কোন রকম ভাবে ডেকে নিলেন। তাও হাঁটুগুলি ঘুরে না, রানগুলি বের হয়ে আছে। এমত অবস্থায় সুদূর মক্কা থেকে দৌড়ায়া 500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনা শহরে প্রবেশ করে বাবে জিবরিল হয়ে আসহাবে সুফার চবুতরার সামনে যায় বসে পড়লেন। মসজিদে নববীর ভিতর থেকে করুণার ছবি রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসতেছেন। এই সময়ে একজন যুবক মানুষকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে, এমন ভাবে বসা অবস্থায় দেখতে পেয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, হে যুবক, কি নাম তোমার, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাড়ি, কেন এসেছো, উদ্দেশ্যটা আমার নিকট খুলে বলো। এবার আব্দুল উজ্জা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন,
আর বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমার নাম হলো আব্দুল উজ্জা। শিশু জীবনে পিতাকে হারায় এতিম হয়ে গেলাম, চাচার কোলে লালিত পালিত হয়ে বড় হইলাম, এখন 20 বছরের যুবকে পদার্পণ করেছি। ইতিমধ্যেই শুনতে পেলাম মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে। তিনি লোকদেরকে ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম কবুল করার জন্য দাওয়াত দিতেছেন। কথাটা শোনা মাত্র হৃদয়ের মধ্যে আবেগ সৃষ্টি হলো, ভালোবাসা জন্মালো, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। অপেক্ষা করতেছিলাম চাচার জন্য। চাচাও ঈমান গ্রহণ করেনি, ইসলাম কবুল করেনি। এর মধ্যে শুনতে পেলাম আপনি মক্কায় নাই, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফের মুশরিকেরা আপনাকে বরদাস্ত করতে পারল না, বরং হত্যা করার জন্য উদ্যত হলো। সেই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আর আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেছেন। কথাটা শোনা মাত্রই আমি চাচার কাছে গেলাম, চাচাকে যায় ঈমান গ্রহণের জন্য দাওয়াত দিলাম। চাচা তো ঈমান গ্রহণ করলই না, ইসলাম কবুল করলই না, বরং আমাকে বিঠা মাটি থেকে উচ্ছেদ করে দিল, সহায় সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করে দিল। আমার পরনের জামা লঙ্গিটাও নাকি তার টাকায় খরিদ করা, আমাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিল। ওগো আল্লাহর হাবিব, মায়ের কাছ থেকে একটা পুরানা কম্বল পাইলাম, এটাকে ছিঁড়ে 2টা টুকরা করলাম, এক টুকরা দিয়ে কোন রকম ভাবে ছতরটা ডাকলাম, আর একটা টুকরা দিয়ে কোন রকম ভাবে লজ্জাস্থানটা ডেকে নিলাম। তাও হাঁটুগুলি ঘুরে না, রানগুলি বের হয়ে আছে। এমন অবস্থায় সুদূর মক্কা থেকে দৌড়ায়া দৌড়ায়া মদিনা শহরে প্রবেশ করে আসহাবে সুফফার চবুতরার সামনে এসে বসে রইলাম। কখন আসবে করুণার ছবি, রহমতের নবী? তার চেহারায় আনোয়ার মোবারক দর্শন করে আমার জীবন ধন্য করব, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাব। অপেক্ষা করতেছিলাম। ওগো আল্লাহর হাবিব, যেহেতু আপনার সাক্ষাৎ পেয়ে গেছি, আর বিলম্ব করবেন না। আপনার প্রেমের বিচ্ছেদ বেদনা আর সহ্য করতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আপনি এই মুহূর্তে আমাকে ঈমানের কালমা পড়ায়া ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণের সুযোগ দানে ধন্য করুন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে বুকের সাথে জড়ায় নিলেন আর পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আব্দুল উজ্জা রে, এখন থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় রে, এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তোমার নাম। কি ভাই, নামটা সুন্দর না? কিন্তু আজকে মুসলমানেরা এমন নাম রাখে, এটা শুনলে পরে, নাম শুনে এটা হিন্দু না মুসলমান বুঝার কোনো কায়দা থাকে না। কে বলেন ঠিক কিনা? নাম রাখে শাওন, নাম রাখে সাগর, শৌকত, কয়দিন পরে বেবি টেক্স কেউ রাখবো। কে বলেন ঠিক কিনা? কত শাবানা সুবানা নাম রাখে, নাম শুনলে পরে এটা হিন্দু না মুসলমান বুঝার কোনো কায়দাই থাকে না। কথা ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এরকম করবেন না। মৌলভীবাজার জেলার মানুষ আপনারা, আপনাদের জেলার নামটাই হলো মৌলভী। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা এই মৌলভী সাহেবদেরকে জিজ্ঞাসা করে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে কোরআন সুন্নাহ ভিত্তিক নামগুলি রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, তাদের প্রতি ঘৃণা
প্রদর্শন করবেন না, তাদেরকে ধিক্কার দিবেন না, তাদেরকে জঙ্গি এবং মৌলবাদী বলবেন না। পারবেন আপনারা? বন্ধুরা আমার, আলেমরা আমাদেরকে মহব্বত করবেন, তাদেরকে জিজ্ঞাসা করে কোরআন সুন্নাহ ভিত্তিক নামগুলি রাখবেন। রাজি আছেন আপনারা? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নবীজি আসহাবে সুফার সঙ্গে মিলায় দিলেন, বললেন এখানে তুমি থাকো, কাবার আসলে পরে খাবে কন্যা সুবহানাল্লাহ। আসহাবে সুফায় যারা থাকতো তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাইতো, ক্ষুধার যন্ত্রণায় চটপট করত। কেউ যদি খাবার এনে দিত তাহলে খাইতো, কোথাও হতে যদি খাবার না আসতো তাহলে খিদার যন্ত্রণায় চটপট চটপট করত। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজরা থেকে যখন বেরে মসজিদে নববীতে আসতেন, নবীজির চেহারা দেখে আসহাবে সুফার লোকেরা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করত। এইভাবে তাদের সঙ্গে মিলায়া দিলেন। আর আসহাবে সুফার লোকদেরকে দায়িত্ব দিলেন যে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কোরআন শিখাও। কি শিখাও? কোরআন শিখাও। তাহলে বোঝা গেল, এক নম্বরে মুসলমান হতে হলে নামটা রাখতে হবে মুসলমানের মতো। দুই নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন শিখাইতে হবে। কি শিখাইতে হবে? কারণ হলো নবীজির নিকটে সর্বপ্রথম যেদিন ওহী নাজিল হলো, নবুয়ত প্রদান করা হলো, কোরআন নাজিলের সূচনা লগ্নের প্রথম কথাটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read by the name of Allah who created you. পড়ুন হে রাসূল, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম কথাটাই পড়ো কার নামে? রবের নামে। রব মানে কে? আল্লাহ। রব মানে কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বন্ধুগণ আমার, এজন্য পড়তে হবে, নিজেও পড়তে হবে, ছেলে মেয়ে নাতনি পুত্রীকে সর্বপ্রথম পড়াইতে হবে। এই রবের পড়াইতে হবে, আলিফ বা তা পড়াইতে হবে। প্রথমে এবিসিডি নয়, প্রথমে ক খ গ ঘ নয়, প্রথমে আলিফ বা তা, প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে অন্য পড়াইতে হবে। কথা ঠিক কিনা? তার কারণ হলো, কেউ যদি সকাল বেলায় দুধ ভাত খায় আর বিকাল বেলায় যদি শীতল শুটকি খায়, ডেকুর যদি দেয়, তাহলে তার ভিতর থেকে দুধের ঘ্রাণ বের হয়ে আসে। কারণ সকালে খাইছে, আগে খাইছে, এটার ঘ্রাণ বের হয়ে আসে। আর যদি সকালে শীতল শুটকি খায়, বিকালে দুধ ভাতও খায়, ডেকুর দিলে পরে শীতল শুটকির ঘ্রাণ বের হয়ে আসবে। কথা ঠিক কিনা? এই জন্য আপনার ছেলেটাকে মেয়েটাকে সর্বপ্রথম যদি আপনি কোরআন শিখান, হাদিস শিখান, এরপরে কোরআন শিক্ষা করে ওই ছেলেটা মেয়েটা যদি প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও যায় লেখাপড়া করে, কোনোদিন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিক হবে না। তার কারণ কি? তার পেটের ভিতরে সর্বপ্রথম ধারণ করেছে কোরআন। কথা ঠিক কিনা? আজকে দেখেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, পিএইচডি সম্পন্ন করে, ডক্টরেট সম্পন্ন করার সত্ত্বেও মন্ত্রী হয়, এমপি হয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করে। কথা ঠিক কিনা? এটার কারণ কি? এটার কারণ হলো, এত বড় শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ রসুল বুঝে না, আল্লাহ রসুল চিনে না, নাস্তিক হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দাঁড়ায়া আল্লাহ ইজ অলমাইটির ঘোষণা না দিয়ে দেয়ার ইজ নো গডের ঘোষণা দেয়। আল্লাহ বলতে কেউ নাই বলে। এটার কারণ কি? তার কারণ হলো তার আধ্যাত্মিক চোখ নাই, তার হৃদয়টা মরে গেছে, তার হৃদয়ের মধ্যে কোরআনের ইলম নাই। সেই কারণে প্রকৃত জ্ঞানী সেই নয়,
প্রকৃত জ্ঞানী নয়, সে তার মধ্যে শয়তান বাসা বেঁধে রেখেছে। কথা ঠিক কিনা? নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীব, যে দেহের ভিতরে কোরআনের এলেম নাই, যে মন মস্তিষ্কের ভিতরে কোরআনের এলেম নাই, এটা হলো একটা চারাবাড়ি বা উজার ঘরের মতো। চারাবাড়ি বা উজার ঘরের মধ্যে যেভাবে সাপ বিচ্ছু ছাড়া অন্য কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে কোরআনবিহীন হৃদয়ের মধ্যে, কোরআনবিহীন ব্রেইনের মধ্যে শয়তান ছাড়া আর কেউ থাকে না। কথা ঠিক কিনা? এজন্য কবি বলেন, আল্লাহর কোরআন পড়ো মুসলমান, আল্লাহর কোরআন পড়ো, নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস পড়ো। যার হৃদয়ে আছে কোরআন, নাই কো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়ে কানি শয়তানেরই ঘর। কথা ঠিক কিনা? এজন্য আপনি সকালে দুধ ভাত খাওয়াবেন, অর্থাৎ কি করবেন, আরবি শিক্ষা দিবেন, কোরআন হাদিস শিখাইবেন। এরপরে এটা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও ডক্টরেট সম্পন্ন করে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের বারান্দায় দাঁড়ায়ও ঘোষণা দিবে, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহু আকবার, আল্লাহ মহান, কন্যা সুবহানাল্লাহ। এটার কারণ কি? এটার ভিতর থেকে ডেকুর বাহির হবে, দুধ ভাতের ডেকুর আসবে দুধের, অর্থাৎ কোরআনের, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বরে যে কাজটা করতে হবে, 1 নম্বরে নামটা রাখতে হবে মুসলমানের মতো আর কোরআন সুন্নাহ ভিত্তিক, আর 2 নম্বরে যে কাজটা করতে হবে, সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। আপনারা রাজি আছেন? বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম, মনে আছে আপনাদের নবীজি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আসহাবে সুফফার সঙ্গে মিলাইয়া দিলেন, মনে আছে আপনাদের? আর তাদেরকে দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কোরআন শিখাও। এবার তাকে কোরআন শিখানো হলো, জুড়ে জুড়ে কোরআন পড়ে, সাহাবীদের নামাজে ডিস্টার্ব হয়, তাই আব্দুল্লাহ জুলবাজাদাইনের বিরুদ্ধে নবীজির নিকট নালিশ পেশ করলো। নবীজির নিকট আচ্ছা আচ্ছা আমি জিকির করেন, আল্লাহ 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 আরো জোরে, আল্লাহ আল্লাহ, দমে দমে আল্লাহ, বসিয়ে নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহ আল্লাহ জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হইবে রে তোর কলবের ময়লা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন জুড়ে জুড়ে কোরআন পড়ে, সাহাবীদের নামাজের মধ্যে ডিস্টার্ব হয়, নবীজির নিকট নালিশ পেশ করা হলো, ওগো আল্লাহর হাবিব, আব্দুল্লাহ জুড়ে জুড়ে কোরআন পড়ে আমাদের নামাজে ডিস্টার্ব হয়, তাকে আপনি নিষেধ করে দিন, বারণ করে দেন, যেন জুড়ে জুড়ে কোরআন না পড়ে। এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো রে, আমার আব্দুল্লাহকে ডিস্টার্ব করো না, বরং তাকে জুড়ে জুড়ে কোরআন পড়তে দিবা, কারণ তাকে ইসলাম কবুল করতে যায় অনেক ত্যাগ এবং কুরবানির নাজরানা স্বীকার করতে হয়েছে। পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই, তাই তাকে মনের আবেগে জুড়ে জুড়ে চিল্লায় কোরআন পড়তে দিবা, কেউ তাকে ডিস্টার্ব করবা না, কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ নবী একদিন প্রয়োজন হলো রোমান সৈন্যদের বিরুদ্ধে তাবুকের ময়দানে যুদ্ধ করতে হবে। 1,00,000 রোমান সৈন্যদের বিরুদ্ধে নবীজি সাহাবীদেরকে রিক্রুট করলেন। সাহাবায়ে কেরাম প্রস্তুত হলো মাত্র 30,000। নবীজি আহ্বান জানালেন, যার যা কিছু আছে তা নিয়ে আসো। মেয়েরা তার কানের ফুল, নাকের দুল, গলার হার, হাতের বালাই নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না জি আচ্ছা ঠিক আছে। তো বন্ধুগণ, যে সম্মানিত প্রধান অতিথি মহোদয় মঞ্চে এসে গেছেন। আমার আলোচনা শেষ না হইলেও ওনাকে বসায় রেখে আলোচনা করাটা ঠিক হবে না, কারণ আল আমরু ফাওকুল আদব, আদব রক্ষা করতে হবে। সারা রাত চিল্লায় আওয়াজ করে লাভ নাই। যদি শিক্ষা আমাদের মধ্যে না থাকে, আপনারা শিখবেন কোত্থেকে? কথা ঠিক কিনা? এজন্য আমি আর সময় বিনষ্ট করব না, কিন্তু 3টা মিনিট সময় আমি আপনাদের নেব। এই জন্য নিব যে কর্তৃপক্ষ বলতেছেন যে আগামী বছরও এই মাহফিলটা করার দরকার। কি বলেন, আছে না নাই? যদি করার প্রয়োজন থাকে, এমনিতে তো হবে না, এটার জন্য কিছু টাকা লাগবে, পয়সা লাগবে। কথা ঠিক কিনা? এই 3টা মিনিট আপনাদের কাছে কিছু আবেদন। আগামী বছর মাহফিলটা করার জন্য পোস্টারের প্রয়োজন, মাইকের প্রয়োজন, লাইটের প্রয়োজন। জি জি। তো আপনাদেরকে আমি বলতে চাই, কেউ মাইক দিবেন, কেউ লাইট দিবেন, কেউ প্যান্ডেল করে দিবেন, কেউ পোস্টার দিবেন, কেউ হুজুরদেরকে হাদিয়া দিবেন। কি বলেন? এখন এই রকমের কে লাইট দেওয়ার জন্য আছেন, মাইক দিয়ে দিচ্ছেন একজন ভাই, দুবাই প্রবাসী জনাব সুহেল মিয়া। আল্লাহ, জনাব সুহেল মিয়া দুবাই প্রবাসী আগামী বছরের জন্য মাইক দিবেন। আল্লাহ, তুমি তাকে দীর্ঘ হায়াত দারাজ করো, মনের আশা পূর্ণ করো, দিন দুনিয়ার বালাই দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আগামী বছর প্যান্ডেল কে দিছে? কে? আপনার জুয়েল মিয়া, ফুবাটির জুয়েল মিয়া প্যান্ডেল দিয়ে দিয়েছেন। আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো, দুনিয়া আখিরাতের বাদশায় পরিণত করো। আমিন। আগামীতে লাইট লাগবে, লাইট জেনারেটর কে দিবেন? একজন ভাই কি বলতে পারেন যে আমি জেনারেটর দেব? কি নাম আপনার? নারায়ে তাকবীর। জনাব আব্দুল আহাদ সাহেব। বন্ধুগণ আমার, জনাব আব্দুল আহাদ সাহেব আগামী বছরের জন্য লাইট দিয়ে দিবেন। আল্লাহ, ওনার মৃত্যুর পরে কয়বরের ভিতরে তুমি জেনারেটর দিবেন, লাইটিং করে দিবেন, জেনারেটর দিবেন। আল্লাহ, আমার ওই ভাইয়ের মৃত্যুর পরে তার কবরটাকে তুমি, আয় আল্লাহ তার কবরটাকে আলোকিত করে দিও। সকলে বলি আমিন। এরপরে পোস্টারকে দিবেন। একজন ভাই বলেন পোস্টার দেওয়ার জন্য, একজন ভাই বলেন যে আমি পোস্টার করে দেব। জি, নাম কওবা পোস্টার। আব্দুল কাইয়ুম পোস্টার দিবে না? আল্লাহ, জনাব আব্দুল কাইয়ুম সাহেব আগামীতে পোস্টার করে দিবে। আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে সিন্নির জন্য কিছু খরচ আছে, গুছের প্রয়োজন আছে, চাউল ডাইলের প্রয়োজন আছে। এখন সিন্নির জন্য টাকার ওয়াদা করে পেলেন। সিন্নির জন্য 20 জন ভাই 2000 1000 করে টাকার ওয়াদা করে পেলেন যে আমি সিন্নির জন্য দিয়ে দিব। আমি আসলে দেরি করা ঠিক হইতেছে না, মেহমান বসায় রাইকা। যে আপনারা কোনো 10 জন ভাই 2000 করে টাকা দেওয়ার জন্য অথবা 1000 করে টাকা দেওয়ার জন্য আপনার নামটা লেখান। ভাই তাড়াতাড়ি লেখায় পেলেন, মেহমান বসে আছেন, ওনার কাছ থেকে সারগর্ভ আলোচনা শুনতে হবে। ভাই একজন নাম বলেন, 2000 টাকা আগামীতে দীক্ষা দিবেন সিন্নির জন্য। কোনো ভাই কি আছেন? অথবা 1000 টাকা? এই তো আমি বলেখাতে 7:30 থেকে 9:30 পর্যন্ত আলোচনা করলাম। ওইখানেও আগামীতে মাহফিল
করার জন্য সব ব্যবস্থা হয়ে গেছে 5 মিনিটে। তো আপনারা সিন্নি দেওয়ার জন্য কোনো ভাইকে 1000 বা 2000 করে টাকা দেওয়ার মতো ওয়াদা করতে পারেন? আল্লাহ শামসু মিয়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তুহিন মিয়া 5000। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ডিডরাইটার তুহিন মিয়া 5000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বেলায় দান করো, আমিন। তিনজনে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বালাই দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। উমর আলী মিয়া সাহেব 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। আসমান আলী মিয়া 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন। এরপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহমান বর্ষা আছে, তাড়াতাড়ি করেন। জি। আর কোন ভাই 1000 করে টাকা, কোন ভাই কি আছেন? 500 করে টাকাও দেওয়ার যদি কোনো ভাই মনে করেন তৌফিক নাই, 500 দেন, অসুবিধা নাই। 500 আল্লাহ জগলু মিয়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়ার বালাই দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে আর কোনো ভাই, আর কোনো ভাই আছেন কি? আর কোনো ভাই যদি থাকেন দিয়ে দেন, নতুবা আমি মাইক ছেড়ে দিয়ে প্রধান অতিথি সাহেবের কাছে আপনারা দিবেন। কি বলেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ। জি জি, আমি আর সময় দীর্ঘায়িত করতেছি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ডিস্টার্ব করবেন না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।